আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি দৃষ্টিকোণ লার্নিং প্ল্যাটফর্মে। এটি আমাদের পার্টস অফ স্পিচ নিয়ে পঞ্চম ক্লাস। এর আগে আমরা 4টে ক্লাস নিয়েছি এবং আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। এর আগে অ্যাডজেক্টিভের একটি ক্লাস হয়েছে যেখানে আমরা জেনেছি অ্যাডজেক্টিভ কাকে বলে এবং এর ক্লাসিফিকেশন। আজকের ক্লাসে আমরা খুবই একটা পপুলার গ্রামার শিখব যাকে বলে হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি। আমরা সবাই জানি ডিগ্রি হচ্ছে 3 ধরনের: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আজকে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। দেখো ডিগ্রি কাকে বলে। দ্য কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস ইজ ইউজ টু শো ডিফারেন্ট ইন ডিগ্রি অর কোয়ালিটি বিটুইন টু অর মোর থিংস। দেয়ার আর 3 মেইন ফর্মস, সেটা আমরা সবাই জানি: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এখন পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রিগুলো কেমন দেখতে সেগুলো এখন জানব। পজিটিভ ডিগ্রি ডিসক্রাইবস ওয়ান থিং উইথাউট মেকিং এ কম্প্যারিজন। এক্সাম্পলসগুলো কী? ফার্স্ট, টল, বিউটিফুল, অর্থাৎ যেগুলো তুলনা ছাড়া অ্যাডজেক্টিভ প্রকাশ করা হবে, অর্থাৎ নর্মাল অ্যাডজেক্টিভগুলোই হচ্ছে পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কম্পেয়ার্স টু থিং, অর্থাৎ দুইটি বস্তুর মধ্যে তুলনা করতে যে অ্যাডজেক্টিভটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। দেখো কম্পারেটিভ ডিগ্রি কীভাবে ইউজ করব আমরা। ইউজুয়ালি ফ্রন্ট বাই অ্যাডিং ইয়ার অর ইউজিং মোর বিফোর দ্য অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে ইয়ার যোগ করে কম্পারেটিভ ফর্ম তৈরি করা যায়, বা হচ্ছে কোনো ওয়ার্ডের আগে মোর বসিয়ে কম্পারেটিভ ডিগ্রি করা যায়। তাহলে দেখো ফাস্টার, বা তুমি বলতে পারো বিউটিফুল, তাহলে এর আগে বসবে মোর বিউটিফুল। এভাবে কম্পারেটিভ ডিগ্রিগুলো তৈরি করতে পারবে। সুপারলেটিভ ডিগ্রি কম্পেয়ার্স মোর দ্যান টু থিংস অর শোজ দ্য হাইয়েস্ট অর লোয়েস্ট ডিগ্রি, অর্থাৎ হচ্ছে দুইটি বেশি বস্তু যখন থাকবে তাদের মধ্যে তুলনা করতে সুপারলেটিভ ডিগ্রি ইউজ হয়, আর হচ্ছে কোনো বস্তুর হাইয়েস্ট বা লোয়েস্ট অ্যামাউন্ট বোঝাতে এই ডিগ্রিটি ব্যবহৃত হয়। কীভাবে ব্যবহৃত হয়? ইউজুয়ালি ফ্রন্ট বাই অ্যাডিং ইএসটি অর ইউজিং মোস্ট বিফোর দ্য অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে ইএসটি ব্যবহার করে করা যায়, বা কোনো অ্যাডজেক্টিভের আগে মোস্ট বসিয়ে তা সুপারলেটিভ ডিগ্রি বানানো যায়। যেমন ফাস্টেস্ট, বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এইভাবে। রুলস ফর কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস। দেখো এখানে আমরা কিছু রুল শিখব। প্রথমেই হচ্ছে দেখো ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভস। দেখো অ্যাড ইয়ার ফর দ্য কম্পারেটিভ ফর্ম এবং অ্যাড ইএসটি ফর দ্য সুপারলেটিভ ফর্ম। এটা হচ্ছে সবচেয়ে কমন একটা রুলস, যে কম্পারেটিভ ফর্ম করতে হলে ইয়ার যোগ করতে হবে, আর সুপারলেটিভ ফর্ম করতে হলে ইএসটি যোগ করতে হবে। যেমন টলের সাথে ইয়ার যোগ করলে কম্পারেটিভ ফর্ম টলার, আর ইএসটি যোগ করলে সুপারলেটিভ ফর্ম টলেস্ট। দেখো টু সিলেবল অ্যাডজেক্টিভস এন্ডিং ইন ওয়াই, অর্থাৎ যেসব ওয়ার্ডগুলো ওয়াই দ্বারা শেষ হবে তাকে কিভাবে করব? চেঞ্জ ওয়াই টু আই, অর্থাৎ ওয়াইয়ের জায়গায় আই বসাবো এবং অ্যাড ইয়ার কম্পারেটিভ ফর্মের জন্য অর ইএসটি সুপারলেটিভ ফর্মের জন্য। দেখো হ্যাপি ওয়াই শেষে আছে, হ্যাপিয়ার দ্যান হ্যাপিয়েস্ট। এখানে একটা কোশ্চেন হতে পারে যে ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভ আর টু সিলেবল অ্যাডজেক্টিভ কি? ওয়ান সিলেবল মানে হচ্ছে যেটা এক নিঃশ্বাসে উচ্চারণ করা যায়, অর্থাৎ টল এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারছি। টু সিলেবল অ্যাডজেক্টিভ হচ্ছে যা উচ্চারণ করতে দুই নিঃশ্বাসের প্রয়োজন হয়, যেমন হ্যাপি একটু সময় লাগছে, এটা হচ্ছে টু সিলেবল অ্যাডজেক্টিভস। তো এইটাও গেলে একটা রুলস। এরপরে রুলসটা যদি আমরা দেখি, অ্যাডজেক্টিভস উইথ টু অর মোর সিলেবালস, অর্থাৎ দুই বা ততোধিক সিলেবাস যদি থাকে, শুধুমাত্র যদি এন্ডিং ওয়াই দিয়ে না হয়, তাহলে কি রুলস হবে? তখন রুলসটা হবে ইউজ মোর বিফোর অ্যাডজেক্টিভ ফর দ্য কম্পারেটিভ ফর্ম এবং ইউজ মোস্ট বিফোর দ্য অ্যাডজেক্টিভ ফর দ্য সুপারলেটিভ ফর্ম। অর্থাৎ যখন লাস্টে ওয়াই থাকবে না কিন্তু দুই সিলেবল বা তার বেশি সিলেবল, তখন কি করব? কম্পারেটিভ ফর্ম করতে মোর ব্যবহৃত করব, সুপারলেটিভ ফর্ম করতে মোস্ট ব্যবহৃত করব। যেমন বিউটিফুল কম্পারেটিভ ফর্ম মোর বিউটিফুল, সুপারলেটিভ ফর্ম মোস্ট বিউটিফুল। আশা করি বুঝতে পেরেছো। আর দেখো কিছু হচ্ছে অ্যাডজেক্টিভ কিন্তু রুলস মানে না, অর্থাৎ রেগুলার রুলস মানে না। যেমন গুড, বেটার, বেস্ট, এটা কিন্তু মোর মোস্টের রুলসও মানতেছে না, ইয়ার ইএসটির রুলসও মানতেছে না। তাহলে এগুলো কিভাবে করতে হবে? এগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। আমি কিছু
ওয়ার্ড দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড, এগুলো মুখস্থ করবে এবং তোমাদের যাদের গ্রামার বই আছে সেখানে দেখবে যে ইরেগুলার রুলসগুলো দেওয়া আছে, যেই রুলসের সাহায্যে এই 3টা ফর্ম গঠিত হয়। সেখান থেকে ওয়ার্ডগুলো পড়ে নিলে ইনশাল্লাহ তোমাদের আর ডিগ্রিতে কোনো সমস্যা হবে না। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা ডিগ্রি নিয়ে একটা আরও বিস্তারিত ক্লাস আনবো পার্টস অফ স্পিচের ক্লাসের শেষে, এবং পরবর্তী ক্লাস তোমাদের থাকবে হচ্ছে ভার্ব নিয়ে। সেই পর্যন্ত হ্যাভ এ গ্রেট ডে। আসসালামু আলাইকুম।